আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনেক ভাই বোন বারবার জানতে চান, আমাকে জুমার নামাজেও প্রশ্ন করা হয় যে হুজুর, শবে মেয়ারাজের আমল কি, শবে মেয়ারাজের রোজা কি এবং কখন রাখতে হবে, কবে রাখতে হবে, কয় তারিখে রাখতে হবে, এই বিষয়ে আমাকে নানান প্রশ্ন করেন আমাকে। যাই হোক, এর উত্তর আমি দেবো ইনশাল্লাহ। এর আগে একবার ভিডিও করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেকেই দেখেছেন, আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি। তবে হ্যাঁ দর্শক, যদি এরকম নতুন নতুন আপডেট পেতে চান, বিভিন্ন আমল যদি পেতে চান, নামাজের নিয়ত এবং নিয়ম যদি পেতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় দর্শক, আমি এর আগে বলেছিলাম যে আমি হাদিস এবং কোথাও পাই নাই যে শবে মেরাজের রোজা কয়টা বা শবে মেরাজের রোজা আছে কিনা এবং এর রাত্রে কোনো আমল আছে কিনা, এই ব্যাপারে আমি কোনো হাদিসে এবং কোরআনে কোথাও পাই নাই। তবে এই রাত্রে কি হয়েছে? এই রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা ১ম আসমান, পরে ২য় আসমান, এভাবে ৭ম আসমান পর্যন্ত নিয়ে যান। তারপরে বাইতুল মামুরে নিয়ে যান। বাইতুল মামুর থেকে ওখান থেকে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে একা, জিবরাইল আলাইহিস সালাম আর যেতে পারেন নাই। উনি যদি আরেকটা কাইক দিত তাহলে উনার পাখাগুলি জ্বলে পড়ে যেত। আল্লাহর নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, আরশে আজিমে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ৩ টি হাদিয়া দিয়েছেন। ১ নম্বর হাদিয়া হলো ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন। এখানে লম্বা ইতিহাস, ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ওখানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। উনি বলল, "আপনি আপনার উম্মত পারবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন।" তারপরে ৪৫ ওয়াক্ত আবার রিকোয়েস্ট করছে, আবার কমিয়ে নিয়ে আসেন। এভাবে করতে, করতে ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ৫ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা ঠিকঠাক মতো আদায় করে, তাকে আমি ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দিব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হচ্ছে মেরাজের ঘটনা। অনেক লম্বা ইতিহাস, এখানে তো বলা যাবে না পুরাটা। তো ৫ ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন ১ নাম্বার হাদিয়া। ২ নম্বর হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষ ২ টি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন। এটা পড়ে আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হয়, কাকুতি মিনতি করতে হয়, আল্লাহ তাআলা এটা শিখিয়ে দিয়েছেন। ৩ নম্বর হাদিয়া হাদিয়া হচ্ছে বান্দার জন্য ক্ষমা এবং মাগফিরাত নিয়ে আসছেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে শবে মেরাজের ঘটনা। শবে মেরাজ মানে এই মেরাজের একটি ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডেকে আসমানে নিয়ে গিয়েছেন এবং আল্লাহ তাআলার সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছে। এখন প্রশ্ন দর্শক, কি আমল আছে এ রাত্রে? প্রিয় দর্শক, এই মেরাজটা কবে সংঘটিত হয়েছে এই ব্যাপারে অনেক ইখতিলাফ রয়েছে উলামায়ে কেরামের মধ্যে। কেউ বলেন রমজান মাসে, কেউ বলেন শাবান মাসে, কেউ বলেন রজব মাসে, কেউ বলেন হিজরতের ১ বছর আগে, ২ বছর আগে। তবে প্রসিদ্ধ মত হলো রজব মাসের ২৬ তারিখ, অর্থাৎ আগামীকাল শুক্রবার। ২০২৬ সালে, অর্থাৎ আজকে হচ্ছে ১৫ তারিখ ইংরেজি মাসের। আগামীকাল ১৬ তারিখ, ১৬ তারিখ শুক্রবার রাত্রে হচ্ছে শবে মেরাজ, রজব মাসের ২৬ তারিখ হয়। তো এ রাত্রে তেমন কোনো আমল হাদিসে পাওয়া যায় না। পাওয়া যায় না বললেই চলে। যেহেতু মেরাজ নিয়েই ইখতিলাফ, তাহলে এখানে তো ইখতিলাফ থাকাই স্বাভাবিক। তারপরেও যদি কোনো মা-বোন যদি করতে চান যে না, আমি রোজা রাখবোই, হুজুর কবে রাখা যায় সেটা বলেন। প্রিয় মা-বোনেরা, আপনারা রোজা রাখবেন হচ্ছে আগামীকাল ২৬ তারিখ রজব, মানে আগামীকাল শুক্রবারই ২৬ তারিখ। ওই রাত্রে আপনারা নামাজ পড়া থাকলে নামাজ পড়বেন। তারপরে আপনারা সকালবেলা খেয়ে রোজা রাখবেন ওই দিন।